ধর্ম মন্ত্রণালয়ের বাইরে অন্য কোনো মন্ত্রণালয় থেকে আমরা সরকারি অর্থে কোনো অতিথিকে এবছর আমরা হজে নিচ্ছি না। আজ রাত থেকে কালকে দিনের ভিতরে 10টা ফ্লাইটে 4100 জন হজ যাত্রী পবিত্র মক্কা শরীফে পৌঁছবে। মোবাইল ফোন রোমিং, এখানে লোকাল নাম্বার জেদ্দা মক্কা মদিনায় কাজ করবে। এবারের হজ নির্বিঘ্ন, সুন্দর, স্বচ্ছন্দ আমরা করতে সক্ষম হয়েছি। আমরা সৌদি আরব থেকে 400 কর্মী নিয়েছি। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের নির্দেশ ক্রমে হজের এই কার্যক্রম পরিচালনা করে আসছি এবং এবারেই প্রথম আমরা দৃশ্যমান কিছু প্রকল্প হাতে নিয়েছি। এর মধ্যে আমরা বিমানের সাথে আলাপ করে ভাড়া কমিয়েছি, এনবিআর এর সাথে আলাপ করে, এবং গত বছর 2024 সালে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে সহায়ক টিম, বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন, মনিটরিং টিম, প্রশাসনিক টিম, সমন্বিত চিকিৎসক টিম, 100 জন মানুষ আমরা কম নিয়েছি। 2024 সালে ছিল 85,000 পিলগ্রিমস, এবার 87,000। আমরা 100 জন মানুষ আমার মন্ত্রণালয় থেকে আমরা কম নিয়েছি। ধর্ম মন্ত্রণালয়ের বাইরে অন্য কোনো মন্ত্রণালয় থেকে আমরা সরকারি অর্থে কোনো অতিথিকে এবছর আমরা হজে নিচ্ছি না। এবং আজকে আমরা 2:15 মিনিটে আমাদের বিমান ছেড়ে যাবে। 10টা ফ্লাইট আজ রাত থেকে কালকে দিনের ভিতরে 10টা ফ্লাইটে 4100 জন হজ যাত্রী পবিত্র মক্কা শরীফে পৌঁছবে। আমরা লাভবাহিক মোবাইল অ্যাপস, যেটা স্যারের নিবিড় নির্দেশনায় আমরা এটা তৈরি করেছি, এবং সচিব সাহেব আছেন, আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মানুষ আছেন, এটাও আমরা আজকে দেখব। হজ প্রিপেড কার্ড, এখানে বাংলাদেশের টাকা ঢুকালে সৌদি আরবের রিয়াল এটিএম থেকে বের করতে পারবে, এটাও যাত্রীদের জন্য এটা সুবিধাজনক দিক। মোবাইল ফোন রোমিং, এখানে লোকাল নাম্বার জেদ্দা মক্কা মদিনায় কাজ করবে। এটা একটা নতুন দিক, এটাগুলো আগে ছিল না। এবারের হজ নির্বিঘ্ন, সুন্দর, স্বচ্ছন্দ আমরা করতে সক্ষম হয়েছি। একজন হাজিও বাংলাদেশে থাকবে না ইনশাল্লাহ। প্রত্যেকের ঘর ভাড়া আমরা নিশ্চিত করেছি। আমরা সৌদি আরব থেকে 400 কর্মী নিয়েছি। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আছেন, উম্মুল কোরা মদিনা ইউনিভার্সিটি, কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটির স্টুডেন্ট নিয়েছি। ওনারা আরবি জানেন, পথ কাটছিলেন। আর কিছু একামাদারি লোক নিয়েছি যারা আরবি জানে, আমাদের শ্রমিক কাজ নাই, এদেরকে আমরা নিয়েছি। এবং অনেকে হয়তো বলেন যে বেশি মানুষ হজে যায়। হজে কেউ যাচ্ছে না, কাজ করার জন্য যাচ্ছেন, সেবা দেওয়ার জন্য যাচ্ছেন। হজের একটা সুযোগ আছে, এই জন্য না হজ করে আসেন। আমি একটু উদাহরণ দিয়ে বলি, ইন্দোনেশিয়ায় 2,11,000 মানুষ হজে যায়, তারা কিন্তু 4,000 হজ কর্মী যায়। সেই হিসেবে আমাদের 1500-1600 নেওয়ার কথা, তো আমরা তো নিশ্চয়ই 600 কতজন। আর এক মানুষ বারে যায়, এরকম কথা উঠছে, বারে যাবে তো। যিনি অ্যাকাউন্টেন্সির দায়িত্বে অ্যাকাউন্টেন্ট, ওনাকে বারবার যেতে হবে। যিনি হজ শাখার সাথে যুক্ত, তাকে বারে যেতে হবে। তিনি যতদিন মন্ত্রণালয়ে কাজ করবেন ততদিন যাবেন। ইন্ডিয়ার যে হজ টিমের প্রধান, উনি 20 বছর যাবত যাচ্ছেন, ওনার অভিজ্ঞতা আছে। অভিজ্ঞ মানুষ না গেলে তো ওখানে গিয়ে কাজ করতে পারবে না। এক কথা, আমরা অত্যন্ত সাশ্রয়ী ভাবে এবং মন্ত্রণালয়ের অর্থ, সরকারের অর্থ যাতে সাশ্রয়ী হয়, এভাবে আমরা স্যারের পরামর্শক্রমে এগিয়ে যাচ্ছি।